আজকে সানডে, আজকে একটু পার্টি করলাম। বন্ধুরা আজকে চলে এসেছে আমি উমাকান্তের রুমে। আমার সঙ্গে রয়েছে তপনদা। আজকে আয়োজন করেছি ছোট্ট একটা পার্টির, তার জন্য চিকেন কাবাব অর্ডার করেছি, সেটা এসে গেছে। আর ওরা অনেক কিছু এনেছে, দেখতে পাচ্ছ আমাদের সেট আপটা। সবাই মিলে খুব মজা করলাম। তারপর ভিডিও স্টার্ট করছি একবারে সোমবার সকালবেলা। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখন বাজে বেলা 11টা। আজকে যেহেতু সোমবার তাই আমার রান্না রয়েছে। তার আগে আমি বাইরে গিয়ে একটা গেঞ্জি পরে নিচ্ছি। কালকে আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এখনো ঠিকঠাক ভাবে শুকোয়নি, তাই আমি ঘর থেকে একটা সাদা গেঞ্জি পরে আমি চলে যাচ্ছি দাঁত ব্রাশ করার জন্য। তোমরা দেখতে থাকো। বাইরেটা খুব রোদ ঝলমলে, দিনটা খুব সুন্দর। আর আমি শুরু করে দিয়েছি দাঁত ব্রাশ করা, যেহেতু দাঁতটাকে পরিষ্কার রাখা খুবই দরকারি স্বাস্থ্যের পক্ষে। তারপরে দেখতে পাচ্ছ সকাল সকাল কতগুলো গোমাতা দেখা হয়ে গেল। আজকে হয়তো আমার দিনটা খুব সুন্দরভাবে কাটবে। তারপর আমার সামনে এসে গেল একটা নন্দী মহারাজ, যিনি খুব ছোট। এদেরকে টাটা বলে আমি আমার কাজটা কন্টিনিউ করছি। দেখতে পাচ্ছ রুমে এসে দেখতে পেলাম সবকিছু অগোছালো রয়েছে, সেগুলোকে আগে সাজাতে হবে। আর এই যে স্ট্যান্ড রেডি রয়েছে, কালকে রাতে এখানে ভিডিও হয়েছিল। তারপরে চলে এসেছি আমি মুখ ধোয়ার জন্য। আর বলতে বলতে আমার মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেল, তাই আমি গামছা দিয়ে আমার মুখটা মুছে নিচ্ছি, যেহেতু মুখের মধ্যে প্রচুর পরিমাণে জল রয়েছে। মুখটা মুছে বিস্কিট খেয়ে আমাকে রান্নার জন্য ব্যবস্থা করতে হবে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এরপর এক এক করে আমি সবগুলো জিনিসপত্র নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য। যতক্ষণ আমি এক এক করে জিনিসগুলো ধুয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখতে পাচ্ছ আমি জলটা দিয়ে দিয়েছি। তারপর আমি ভাতের হাঁড়িটা নিয়ে যাচ্ছি ধোয়ার জন্য। আর কথা না বাড়িয়ে আমি চটপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু সময় খুব স্বল্প। জলটা এখন রয়েছে, একটু পরে জল নাও থাকতে পারে, তাই তাড়াতাড়ি সবগুলো ধুয়ে নিতে হবে আর রান্নাটা করে নিতে হবে। বন্ধুরা এরপরে আমি রান্নার জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্নাটা চড়িয়ে দেবো। আজকে বেশি কিছু হবে না, খুব সামান্য পরিমাণ রান্না হবে, তো তোমরা দেখতে থাকো। সবার প্রথমে আমি সিলিন্ডার নবটা চালু করে নিচ্ছি। এখন গ্যাসটা জ্বালিয়ে আমি রান্নার উদ্বোধন করছি, তোমরা দেখো ভিডিওটা। যেহেতু আমার চালটাল সবকিছু ধুয়ে রাখা আছে, তাই আমি এখন বসিয়ে দেবো। আর যতক্ষণে ভাতটা হচ্ছে আমি ততক্ষণে সবজিগুলো কেটে নিচ্ছি। আর তোমরাও দেখে নাও সেই সবজি কাটার ভিডিওটা, আর কেমন হয় জানিয়ে দিও। সবার প্রথমে নিয়ে নিচ্ছি আলু, এরপর নিয়ে নিচ্ছি 3-4টে লঙ্কা, একটা পেঁয়াজ, যেহেতু আমরা ঝাল কম খাই। এরপরে নিয়ে নিচ্ছি সয়াবিন, যেগুলোকে ভিজিয়ে রাখতে হবে, কারণ তাতে সয়াবিনটা একটু নরম হয়ে যাবে। আর আমি সবজিটা কেটে নিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি কাটা স্টার্ট করেছি পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা আমি সবার প্রথমে ছুলে নিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। পেঁয়াজটা ছোলা হয়ে গেলে আমি আলুটা কেটে নিচ্ছি। যেহেতু নতুন আলু, তাই ছোলা উঠাতে হবে না, কেকড়ে দিলেই হবে আলুটা। তো এক এক করে আলুগুলো কেকড়ানো হয়ে গেলে আমাদের সেগুলো ধুয়ে আনতে হবে। তো দেখতে থাকো আলু কেকড়ানোর ভিডিওটা। তারপর আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। ভেবেছিলাম কাটার ভিডিওটাও করবো, কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি। তারপর ভাতটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাতটার মারটা ভাসিয়ে নেবো। তো যারা যারা ভাবো ছেলেদের জীবন খুব সহজ, তারা দেখে বুঝতেই পারছো ছেলেদের জীবন কতটা সহজ। সব কাজই করতে হয় হাসি মুখে মেনে নিতে হয়। তবু আমরা দিন শেষে উত্তর দিই ভালো আছি। হ্যাঁ বস, এটাই ছেলেদের জীবন। তো দেখলে মার ভাসানো হয়ে গেছে। এবার ভাতটা যেহেতু একটু জল রয়েছে, তাই জলটা শুকানোর জন্য আমি একটু আঁচের মধ্যে দিয়ে দিয়েছি। জলটা শুকিয়ে গেলে নামিয়ে নেবো। চলো এর পরের স্টেপে যাওয়া যাক। সর্বপ্রথম আমি কড়াইটা দিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে একটু নাড়িয়ে আমরা কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিই, যেন সমানভাবে তেলটা ছড়িয়ে পড়ে। এরপর জলে থাকা আলুগুলো আমি থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা লঙ্কাগুলো। দেখতে পাচ্ছ লঙ্কাগুলো কিভাবে ছিটছে। তো লঙ্কাটা যাতে ভালোভাবে ভাজা হয়, সেজন্য একটু নাড়িয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজগুলো, আর সেগুলোকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটাকে লাল করে ভাজতে হবে। তো পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এরপর আমরা এর মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা দিয়ে দেওয়ার পর আমি সেটাকে একটু মিক্স করে নেবো হাতা দিয়ে। তো এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপরে আমরা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর অবশেষে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এটা এমন একটা প্রক্রিয়া রান্না করার, এভাবে তুমি যাই কিছু খাও তোমার কোনোদিনই কোনো অসুখ ধরবে না। তো এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, আর আলুগুলো দিয়ে ভালো করে আলুগুলোকে নাড়িয়ে নেবো, তখন অব্দি লালচে ভাব হচ্ছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সয়াবিনগুলো, আর সয়াবিনগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেবো সেগুলোকে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তারপর ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দেবো, আর জল দিয়ে ঢাকনা দিয়ে আমরা নামিয়ে নেবো। তো বন্ধুরা রান্নার ভিডিও কমপ্লিট। যেহেতু সারাদিন একবারও বাড়িতে ফোন করা হয়নি, তাই আমি একটু মাঠে এসেছি বাড়িতে ফোন করার জন্য। তো ফোন করার পর তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে। সবাই দেখতে থাকো ভিডিওটা। বাড়িতে কথা বলা হলো, এখন গিয়ে চান করব। তারপর চান করে খাওয়া দাওয়া করে একটু মুভি দেখবো। মুভি দেখে শিব মন্দির ঘুরতে যাবো। তো সবাই ভিডিওতে যুক্ত থাকো। তো বাবার সাথে কথা বলার পর আমি চলে এসেছি রুমের মধ্যে, যেহেতু এখন চান করতে হবে, কারণ এখন 12টা বাজে, আমাদের এখন খেতে হবে। খেয়ে এই ভিডিওটা এডিট করতে হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। সর্বপ্রথম আমি প্যান্টটা নিয়ে নিচ্ছি। তো প্যান্টটা এখনো শুকোয়নি, তার জন্য আমি প্যান্টটা রেখে দেবো এখানে। তো চলো এখন যাওয়া যাক চান করার জন্য। সবাই যুক্ত থাকো ভিডিওতে। একেবারে চান করার শেষে সবার সঙ্গে দেখা হচ্ছে। আর ভিডিওটা কেমন হচ্ছে সবাই কমেন্টে জানিয়ে দিও। চান করা হয়ে গেলো, এবার খাওয়া দাওয়া করে ভিডিওটা এডিট করার জন্য মাঠে যাবো আমরা। তো চলো সবার সঙ্গে একেবারে মাঠে গিয়ে দেখা হচ্ছে। বলতে বলতে আমি চলে এসেছি মাঠের মধ্যে। আর আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর, আমার ব্যাকগ্রাউন্ডটা তো দারুণ লাগছে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এটা হচ্ছে আমার সামনটা, খুব সুন্দর লাগছে আজকের দিনটা। আর এটা হচ্ছে আম গাছটা। তারপর চলে যাচ্ছি আমি ঝর্ণার কাছে। তো সেখানে গিয়ে ভিডিওটা এডিট হবে। তো সেখানকার ক্লিপ তো অবশ্যই থাকবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে আমি খুব হ্যাপি মাইন্ডে রয়েছি, জানি না কিসের জন্য। 3টের দিকে আমি শিব মন্দির ঘুরতে যাবো, যেটা তোমাদের বলেছি, সেটার ভিডিও অবশ্যই আসবে। তার আগে চলো এই ভিডিওটাকে একটা সুন্দর সমাপ্তি দিয়ে শেষ করা যাক। তার জন্য আমি চলে যাচ্ছি ঝর্ণার কাছে, যেহেতু সেখানে গিয়ে ক্লিপ কমপ্লিট হবে। চলো এবার যাওয়া যাক ঝর্ণার উদ্দেশ্যে। যেতে যেতে দেখতে পেলাম একটা মহিষ খাবার খাচ্ছে, তাই তাকে একটা ফুটেজ নিয়ে নিলাম। মহিষকে টাটা বলে আমি চলে যাচ্ছি ঝর্ণার উদ্দেশ্যে। আমি ঝর্ণায় এসে গেছি। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য পাশে থাকবেন। টাটা।